এই যে এখানে ঢুকলেন, পড়ে নেবেন একবার। ডিউটিতে যাবেন কালকে সকালে, যেখানে নামবেন গিয়ে পড়ে নেবেন আপনি। হ্যাঁ, আপনি যে কোনো নতুন জায়গায়, কোনো জায়গায় একটা পেট্রোল পাম্পের নামলেন, পড়ে নেবেন আপনি। হ্যাঁ, কারো বাসায় গেলেন আপনি পড়ে নেবেন। হ্যাঁ, মুদির রুমে আপনি সুপারভাইজার ফোরম্যানের ম্যানেজার রুমে যাচ্ছেন, তার অনিষ্টকে ভয় করছেন, ওখানে পড়ে নেবেন আপনি। সাপ বিচ্ছু বলে ভয় করছেন, মানুষ বলে ভয় করছেন, জালেম বলে ভয় করছেন, আপনি এয়ারপোর্টে নামছেন আপনি পড়ে নেবেন, বাস স্ট্যান্ডে নামছেন আপনি পড়ে নেবেন, বাজারে নামছেন আপনি পড়ে নেবেন। চোর ডাকাত সমস্ত কিছু থেকে আপনি সুরক্ষিত থাকবেন। এই মর্মে খাওয়ালা বিনতে হাকিম রাদিয়াল্লাহু সাহাবী বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, যে কোনো জায়গায় অবতরণ করে, কারণ অফিসে অনেক দুশ্মন আছে, সাথীর সঙ্গে হিংসুক আছে, হ্যাঁ, ফোরম্যান সুপারভাইজার জালেম আছে, অনেকের আছে, ভালো মানুষ আছে তো খারাপও আছে, খারাপের সঙ্গে বেশি, ঠিক না? হ্যাঁ, কেউ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, পাশের প্রতিবেশী খারাপ আছে, আপনি পড়েন, বাড়ি থেকে বেরিয়ে গেলে পড়েন আপনি। জি, বাড়িতে ঢুকছেন আপনি, হতে পারে বেশ কিছুদিন বাড়িটা খালি ছিল, জিন শয়তান এখানে এসে আধিপত্য কায়েম করেছে, এখানে দখল করে বসেছে, যখনই তাকে ডিস্টার্ব করবো তখনই ক্ষতি, আমার বাচ্চাদের ক্ষতি করবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিশেষ করে যারা হোটেলে বিভিন্ন জায়গায় থাকছেন আপনি, সেখানে অনেক সময় হোটেলে একটা খারাপ লোক বাস করে গেছে, আপনার আগে যে ছিল গেস্ট ছিল, সে মদখোর ছিল, সে লম্পট ছিল, সে চরিত্রহীন ছিল, সে বিভিন্ন পাপ করে গেছে, আপনি সেখানে ঢোকার সাথে সাথে পড়লেন, শয়তান পলায়ন করবে সেখান থেকে। মানুষ শয়তান, জিন শয়তান, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে, মান নাযালা মানজিলান ফাকালা, যদি বলে সুম্মা কাল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের ওসিলাই আমি আশ্রয় কামনা করছি বা আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি, মিন শাররি মা খালাক, সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে। যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে রবের যে পূর্ণাঙ্গ কালাম বাণী রয়েছে, সেসব বাণী আল্লাহর গুণ, সে আল্লাহর গুণের আশ্রয় কামনা করছি। আল্লাহর আশ্রয় নেওয়ার, আল্লাহর সিফাতের আশ্রয় নেই। আল্লাহর কসম আর রহমানের কসম যেমন একই, আল্লাহর রহমতের কসম, আল্লাহর ইজ্জতের কসম আর আজিজের কসম একই কথা। জি, লামিয়াজুর রহসান, কোনো কিছু ক্ষতি করতে পারবে না এটা পড়ে নিলে, হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আপনি প্রস্থান করে না যাবেন, যতক্ষণ সেখান থেকে রওনা না দেবেন। ডিউটিতে আছেন, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জায়গায় নেমেছেন, বাজারে নেমেছেন, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জায়গায় ছিনতাইকারী ক্ষতি করতে পারবে না, মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না, জিন শয়তান ক্ষতি করতে পারবে না। ইয়াকিনের সাথে পাঠ করবেন, রব হেফাজত করবেন, কিন্তু পরীক্ষামূলক করলে হবে না। হ্যাঁ, অথবা সন্দেহ, হ্যাঁ, পূর্ণ আপনি আমল করছেন তাতে হবে না, হইতেও পারে আবার নাও হইতে পারে, তাহলে কোনো কাজ হবে না। দেখি একটু পরীক্ষা করে, না বিশ্বাসের কথা ঠিকই, একটু পরীক্ষা করি তো, তাহলে কাজ হবে না। কিন্তু না, এরকম কখনো যেন না হয়। ঈমান ইয়াকিন যেন থাকে, যেমন রবের ওপর ঈমান আছে, রসুলের প্রতি ঈমান আছে, তো রসুলের কথার প্রতি ঈমান আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের 4881 নম্বর হাদিস। এই দোয়াটি আর একটি ক্ষেত্রে পড়তে পারেন আপনি। কখন? সেটা সন্ধ্যাবেলা, সকালের হাদিস নেই। কিন্তু অনেকে বলবে সকাল সন্ধ্যার জিকির বলে এটা মামল করে, সকালে পড়ার হাদিস নেই। আছে কি হাদিসে? শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যা নবী সাল্লাল্লাহু রাসূলুল্লাহর কাছে একজন লোক আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা লাকিতু মিন আকরাবিন লাদাকাতনিল বারিহা, গত রাতে আমাকে একটি বিচ্ছুতে এমন দংশন করেছে, বড়ই কষ্ট হয়েছে আমার, সে বিচ্ছুতে আমাকে দংশন করেছিল। কালা, তখন বললেন রাসূলুল্লাহ, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, সন্ধ্যাবেলা যদি তুমি বলে নিতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম তাদুরুক, তাহলে তোমার এই বিচ্ছুতে কোনো ক্ষতি করতে পারতো না, দংশন করতে পারতো না, সাপে দংশন করতে পারবে না। এই কথা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। সহিহ মুসলিমের 4883 নম্বর হাদিস, সহিহ হাদিস। তাহলে এর ফজিলত একটি কোনো জায়গায় নামলে পড়বেন, আরেকটি হচ্ছে সন্ধ্যাবেলা পড়ে নেবেন, কারণ রাতের অন্ধকারে দুশ্মন বেশি ক্ষতি করে। দিনের বেলা দুশ্মন কম থাকে, রাতের বেলা দুশ্মন বেশি, বিশেষ করে জিন শয়তান অনিষ্ট রাতে বেশি বেড়ে যায়। সুতরাং জিন শয়তান, মানুষ শয়তান আর সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজতের জন্য আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এর উপর আমল করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন।